সো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন কলেজে পড়াশোনা করছো অথবা তোমরা পাস আউট করে গেছো, তোমাদের মধ্যে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করছিলে যে তোমাদের যেই সার্টিফিকেট মানে ডিপ্লোমা যে সার্টিফিকেট সেটা তোমাদের হচ্ছে কবে দেবে বা তোমাদের কিরকম দেখতে হয়, যেটা সব থেকে ছিল যে কিরকম দেখতে হয়, কারণ এটা তোমরা কিন্তু ফাইনাল ইয়ারের 1 বছর পরেই কিন্তু তোমরা পাবে, মানে ফাইনাল ইয়ার দেবে তার থেকেও তোমরা মোটামুটি 7-8 মাস তো ধরেই নাও, তারপরেই তোমরা কিন্তু এটা পাবে। এবং এটা কিন্তু তোমাদের কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, তোমাদের যে ফাইনাল ইয়ারের মার্কশিট সেটাতেও কিন্তু এটা কিন্তু সব থেকে মেন একটা ডকুমেন্ট, এটাই তোমাদের প্রুফ যে তোমরা কিন্তু ডিপ্লোমা পাস করেছো। তোমাদের যে ফাইনাল ইয়ারের মার্কশিট আছে সেটা দেখালেও কিন্তু অনেকে বিশ্বাস করবে না। তোমাদের যেই যে মার্কশিট, যে তোমাদের সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটে কিন্তু তোমাদের কিন্তু অ্যাকচুয়াল আইডেন্টি। তো আজকে আমরা দেখবো এই সার্টিফিকেটে তোমাদের কি কি জিনিসপত্র আছে, ঠিক আছে। তো প্রথমে দেখে নাও, প্রথমে তোমাদের এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট আমাদের কিন্তু পুরো কাউন্সিলের নাম লেখা আছে, ঠিক আছে। তো কাউন্সিলটা কতদিন থেকে চলছে সেটাও দেওয়া আছে 2013 থেকে, ঠিক আছে। কারিগরি ভবন কোথায় অবস্থিত সেটাও দিয়ে দিয়েছে, আমাদের কারিগরি ভবন 4th ফ্লোর, প্লট নাম্বার BY7, অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, রাজারহাট, কলকাতা 7 লাখ। তো নাম্বারটা আমাদের পিন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তো অনেকেরই একটা কোশ্চেন ছিল যে কিরম দেখতে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এই জিনিসটা তোমাদের প্রথমে লেখা থাকবে, দেন তোমাদের যে লোগো, আমাদের কারিগরি ভবনের লোগো সেটা কিন্তু দেওয়া থাকবে, সুন্দর একটা লোগো দেওয়া আছে। দেন তোমাদের সবার নিচে লেখা থাকবে ডিপ্লোমা। এরপরে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের সাইডে থাকবে তোমাদের একটা সুন্দর দেখে ছবি, এই ছবিটা তোমরা হচ্ছে তোমাদের কলেজকে প্রোভাইড করেছিলে, ঠিক আছে। যারা হচ্ছে ভালো ছবি দিয়েছো তাদের তো ভালো, যারা খারাপ ছবি দিয়েছো তাদের খারাপ থাকবে, ঠিক আছে। এই ছবিটা তোমাদের কিন্তু এখানে থাকবে। দেন চলে আসছে এখানে তোমাদের কি কি লেখা থাকবে সেটা দেখে নাও। তো প্রথমেই লেখা থাকবে দিস ইজ সার্টিফাইড দ্যাট। তো এখানে তোমার লেখা থাকবে তোমার নাম, তোমার যাকে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে তার নাম লেখা থাকবে। দেন এখানে লেখা থাকবে সন অর ডটার অফ, ঠিক আছে। তো এখানে তোমার নাম, বাবার নাম কিন্তু এখানে কিন্তু দিতে পারো, তোমার গার্জেনের নাম যার যেটা দেওয়া আছে সেটা কিন্তু এখানে লেখা থাকবে, ঠিক আছে। দেন এখানে লেখা থাকবে বিং রেজিস্ট্রেশন নম্বর, ঠিক আছে। তো তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বর যেটা তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেটা কিন্তু এখানে কিন্তু দেয়া কিন্তু থাকবে, ঠিক আছে। এই রেজিস্ট্রেশন নম্বরটা দেয়া থাকবে। দেন তোমাদের দেখবে অ্যাপিয়ার্ড ফ্রম, মানে তোমাদের শিক্ষাবর্ষ কবে, ঠিক আছে। তো সাপোজ ধরো কেউ 2021-এ ভর্তি হয়েছে, ঠিক আছে, 2021-এ ভর্তি, তোমাদের শিক্ষাবর্ষ কত হবে, 2024 পর্যন্ত হবে। এখানে লেখা থাকবে 2021 থেকে 2024, ঠিক আছে। দেন দেখো এখানে দেখা যাচ্ছে ডিউলি পাস্ট দ্য ডিপ্লোমা কোর্স, তোমাদের কি ডিপ্লোমা কোর্সটা তোমরা করেছিল, এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লেখা আছে, যার সিভিল, যার মেকানিক্যাল, যার ইলেকট্রনিক্স, যার যেটা আছে সেটা লেখা থাকবে এখানে। দেন আছে কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইন, তোমাদের যে পাস তোমরা কোন মাসে তোমরা পাস করেছো, কোন সালে পাস করেছো সেটা কিন্তু এখানে তোমাদের দেওয়া থাকবে, জুন 2024, ঠিক আছে। তোমার যার যেটা হবে সেটা দেওয়া থাকবে, ঠিক আছে। যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমরা কত সালে তোমাদের পাস করবে তোমরা তো জানো, সেই মাসটাও, তোমরা যে মাসে তোমাদের এক্সাম হবে সেই মাসটাও কিন্তু এখানে লেখা থাকবে। দেন তোমাদের দেখবে অ্যান্ড ওয়াজ প্লেসড ইন ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে গ্রেড নম্বর কত তার উপর কিন্তু তোমাদের কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে। তো ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন মানে কিন্তু এখানে কিন্তু খুবই ভালো নাম্বার পেয়ে, মানে এটা প্রায় ডিস্টিংশন কার লেখা থাকে তোমরা এটা গুগলে সার্চ করে দেখে নিতে পারো, ঠিক আছে। এরপরে কি থাকবে, এরপরে প্রথমে থাকবে তোমাদের এখানে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ঠিক আছে, মানে CAO এর কিন্তু এখানে একটা সাইন থাকবে, যেটা কিন্তু আমরা WBACT-র CAO তার একটা সাইন থাকবে। দেন কিন্তু এখানে তোমাদের থাকবে হচ্ছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা CAO, তার একটা কিন্তু এখানে সাইন কিন্তু থাকবে, বা টেকনিক্যাল এডুকেশন বা WBAC অ্যান্ড VE অ্যান্ড SD কিন্তু, যেমন সন্দীপ কর্মকার এখানে হচ্ছে CSAO, তো তার কিন্তু এখানে সাইন কিন্তু আছে। দেন কিন্তু তোমাদের এখানে থাকবে ডেট, কোন তারিখে তোমাদের এটা বানানো হয়েছে, ডেট কলকাতা। আর তোমাদের এখানে দেখতেই পাচ্ছ 24শে ডিসেম্বর 2024-এ কিন্তু সার্টিফিকেটটা কিন্তু ইস্যু করা হয়েছে, ঠিক আছে। সেটা কিন্তু এখানে কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। তো এই হয়ে গেল তোমাদের একটা ডিপ্লোমা সার্টিফিকেটে তোমাদের কি কি জিনিস থাকে, ঠিক আছে। তো এটা কিন্তু সবাই কিন্তু পাবে এবং সবাই পাবে তোমাদের এক্সামিনেশন যবে শেষ হয়ে যাবে, তোমাদের ফাইনাল ইয়ার তোমরা হচ্ছে কমপ্লিট করে নেবে, তার এখানে দেখতেই পাচ্ছ ইস্যু কবে করেছে, 2024 ডিসেম্বর ইস্যু করেছে, মানে তোমাদের এখানে জানুয়ারিতে তোমরা কিন্তু পাবে, মানে
সাপোজ ধরো কেউ এবারে 2025-এ পাস আউট করছো, তারা কিন্তু এবার 2026-এ কিন্তু পাবে। ঠিক আছে? তো কারোর যদি কোনো কিছু যদি ডিসকাশন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে, আমাকে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু তুমি করতে পারো। আমি কিন্তু আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। বাদ বাকি আমাদের জব আপডেটের গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, সেখানে কিন্তু জয়েন থেকো এরকমই কিন্তু সুন্দর সুন্দর আপডেটের জন্য। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে আমাকে সবাই মিলে একটু কমেন্ট বক্সে একটু জানিও। ঠিক আছে? কারা কারা এখানে সার্টিফিকেট পেয়েছো সেটাও কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।